আজকের এই এক্সিবিশন শুরু করব বর্ষবরণ অনুষ্ঠান দিয়ে শিল্পীদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। জুলি, আমি বারবার বলেছিলাম তুমি পারবে না, তুমি এই অবস্থায় র্যাম্পে হাঁটতে পারবে না, তুমি দুপা সোজা হাঁটতে পারছো না, তুমি হিল পরে র্যাম্পে হাঁটবে, ইয়ার কি হচ্ছে? আমি পারবো রাহুল, আমি চেষ্টা করব। চেষ্টা? চেষ্টা মানে কি? Do you even understand the gravity of the situation? আমরা যদি আমাদের বেস্ট কালেকশনটা ভালো করে না আজকে শোকেস করতে পারি তাহলে মিস্টার বানসাল will have 50% of our shares. That is not my fault. আমি তো আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি, আমি তো এই ব্যথা বানিয়ে হাঁটার চেষ্টা করছি। না না না, চেষ্টা করলে হবে না। আমি এইভাবে শোটা কম্প্রোমাইজ করতে পারবো না, আজকে পারবো না। না না, কম্প্রোমাইজ করতে হবে না, আমাকে একটু টাইম দাও। দেখো আমি অনেকটা ঠিক হয়েছে, আমি পারবো, আমি অনেকটা ব্যথা বানিয়ে হাঁটতে পারছি। দাঁড়াবি, শোন, আমাদের হাতে না আর সময় নেই, প্লিজ ওরা একটু ভাব আর তাড়াতাড়ি ডিসিশন নে। সব এই বদমাইশ রিমঝিম আর দুতির জন্য হয়েছে। অবশ্য দুতি তো একা না, এখন তো 3 বোন মিলে এসব করছে। ওরা চায় না যে আমরা সাকসেসফুল হই, আর ওরা চাই যে এই শোটা যেন ভেস্তে যাক। রাহুল, আমি দুতির সাথে কথা বলছি, একবার দুতি পারে এটাকে বাঁচাতে। মানে আমাকে রিপ্লেস করবে দুতি? হ্যাঁ, দুতি রিপ্লেস করবে, বিকজ শি ক্যান এন্ড শি উইল। এবার আমরা আমাদের প্রথম জুয়েলারি হাউস একে জুয়েলার্সকে তাদের কালেকশন প্রেজেন্ট করার জন্য মঞ্চে ডেকে নেব।
ঋদ্ধি, ডেকেছিলে তুমি আমাকে? হ্যাঁ দুধি, উই নিড ইউ হেল্প। এই সিচুয়েশন একমাত্র তুমি আমাদের বাঁচাতে পারো। প্লিজ হেল্প আস। আমি আমি কিভাবে হেল্প করব তোমাদের? আজকে জুলি র্যাম্পে হাঁটতে পারবে না, তো আমাদের একটা অন্য শো স্টপার লাগবে। সেই জন্যই আমাকে ডেকে পাঠালে না তোমরা? কিন্তু রাহুল, সেদিন যখন জুলি বাড়িতে সবার সামনে আমায় নিয়ে এতগুলো খারাপ কথা বলল, একবারও তো প্রতিবাদ করলে না? তখন তো তোমার মনে হয়েছিল যে আমি সত্যি শো স্টপার হওয়ার যোগ্য নই, সেই জন্য তো ওকে তুমি সাপোর্ট করেছিলে, আমার জায়গায় ওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছিলে, তাই না? আর আজকে যখন তোমাদের প্রয়োজন হয়েছে তাই আমায় বলছো। কিন্তু সেদিনকে একদম ঠিক করেছিলে তুমি, কারণ আমি তো সত্যি এখন একটা মেয়ের মা, আমার তো আর কোনো গ্ল্যামার নেই। আমি কি করে শো স্টপার হবো ঋদ্ধি? আমি পারবো না। প্লিজ, ইউ আর রাইট। কিন্তু দেখো, এখন অভিমান করার সময় নয়। তুমি যদি এখন আমাদের হেল্প না করো তাহলে আমাদের পথে বসতে হবে। একটা সত্যি কথা বলবো ঋদ্ধি, ভট্টাচার্য বাড়ির মেয়েরা সব সময় তোমাদের পাশে ছিল, আছে আর থাকবে। এটা সবাই বুঝতে পারে, শুধু তোমরা বুঝতে পারো না। আর আমি শুধু র্যাম্পে হাঁটলে কিন্তু এই শোটা জেতা কোনোভাবেই পসিবল না। মানে এবার মঞ্চে নিজেদের কালেকশনস নিয়ে আসবে আমাদের নেক্সট জুয়েলারি হাউস ডিজ ডায়মন্ডস, যারা নিজেদের ওয়ার্ল্ড ক্লাস কালেকশনস এর মাধ্যমে বাংলার মাটিতে নিয়ে এসেছে গ্লোবাল ডিজাইনস। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে কি হচ্ছে সব? গোপন রাগে, তোমার তরুণ হাসি করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রং যেন মোর মরমে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মরমে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায়ে লাগে, গভীর রাতের জাগায়ে লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। হোয়াট ইজ দিস? এগুলো তো আমাদের ডিজাইন, আমাদের প্রেজেন্টেশন। হোয়াট ইজ দিস হ্যাপনিং? এবার আমরা কি প্রেজেন্ট করবো রাহুলদা? এই পয়লা বৈশাখের ইভেন্টে সিংহরায়রা রেকর্ড সেল দিতে না পারে, সিংহরায়দের 50% শেয়ার্স আমার হবে। এটা কি করে সম্ভব? তার মানে খুড়ি সত্যি সত্যি আমাদের ডিজাইন ডিজ ডায়মন্ডকে দিয়ে দিয়েছে। আমি কিছু মেলাতে পারছি না রে শায়না। খুড়ি এই শোটা জেতার জন্য আমাদের সাথে কিছু করছে না, এটা হতে পারে না। করে কিছুতে এরকম কিছু করতে পারেন না। ডিজাইন যেই লিক করে থাকুক, সেটা ভাবার সময় এখন না। যে করে হোক এই কম্পিটিশনটা আমাদেরকে জিততেই হবে, or else everything will be finished. এবার কি করবো আমি? মা, দাদু, ঠাম্মি সবাইকে যে কথা দিয়েছিলাম, কি করে আমি সবাইকে মুখ দেখাবো? এবার তো খড়িও নেই আমার সাথে।
কি করে সবটা একা ম্যানেজ করবো আমি? কি ঋদ্ধিমান সিংহ রায়, চোখের সামনে নিজের আশা ভরসা সব তাসের ঘরের মতো ভেঙে যেতে দেখে নিজের হার দেখে কেমন লাগছে? এইভাবে হেরে চলে যাচ্ছেন আপনি? ঋদ্ধিমান সিংহরা হেরে যেতে চাইলেও ঘড়ি তো তাকে হারতে দিতে পারে না। এই জন্যই বলেছিলাম ঋদ্ধি, শুধু শো স্টপার হলে এই কম্পিটিশনটা জেতা যাবে না। এই কম্পিটিশন একমাত্র জেতাতে পারবে আমাদের ঘড়ি। আর মেজদি কি কোনোদিনও তোমাকে প্রবলেমে ফেলে চলে গেছে? তাহলে তুমি ভাবলে কি করে এরকম সিচুয়েশনে মেজদি তোমার পাশে দাঁড়াবে না? আমরা হারবো না, এই শোটা দেখবেন আমরা সবাই মিলে ঠিক জিতব। আমি থাকতে আপনি কিছুতেই হারতে পারেন না, আপনি হারবেন না।